আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যখন আমার পক্ষ থেকে তুমি কোনো নিয়ামত পাইবা, বান্দা তোমার সর্বপ্রথম কাজ হলো আমার নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুকরিয়া আদায় করবা আমার। ও বান্দা, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার এই শুকরিয়াতান হিসাবে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ওয়াজ ও দোয়ার মাহফিলে আসছি, আমরা আল্লাহকে ভালোবাসি, সেই পরীক্ষা দিতে আসছি, ঠিক না ভাই? আমরা সবাই কাকে ভালোবাসি বলেন তো? আল্লাহকে ভালোবাসি। সময় কম, কথা বেশি। সেই আল্লাহকে যদি ভালোবাসতে হয়, শুধু কি আল্লাহকে ভালোবাসলেই হবে, না সাথে সাথে তার হাবিব অর্থাৎ আমার আর আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে? এটা জবান খুলে বলেন তো। তাকেও ভালোবাসতে হবে। দেখেন, আমরা মুসলমান, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমার পরিপূর্ণ কালিমা হবে না। আমাকে স্বীকারোক্তি যেমন দিবা, সাথে সাথে আমার হাবিবুল্লাহ অর্থাৎ তোমাদের নবীর স্বীকারোক্তি দিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায়, যেখানে আল্লাহর কথা বলতে হবে, সেখানে তার হাবিবুল্লাহর কথাও বলতে হবে। যেমন আযানের ভিতরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে শুধু আমার কথা আযানের সময় বললে হবে না, আমার সাথে সাথে আমার হাবিবুল্লাহকেও স্মরণ করতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর কথা যেখানে বলবেন, সেখানে হাবিবুল্লাহকেও স্মরণ করতে হবে। যেমন আমরা তাশাহুদের ভিতরে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এখানে আল্লাহ তাআলা বলে শুধু তাশাহুদের ভিতরে আমার গুণগান গাইলে হবে না, সাথে সাথে আমার হাবিবুল্লাহর গুণগান গাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম গোটা জগতের রব, আমি হলাম আল্লাহ। সাথে সাথে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানায় দেয়, আমি যেমন গোটা দুনিয়ার রব, আমি আল্লাহ, ঠিক আমার হাবিব হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা জগতের যেমন আমি রব, গোটা দুনিয়ার গোটা জগতের জন্য আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একমাত্র আল্লাহকেও যেমন স্মরণ করতে হবে, তার রাসূলকেও আপনাকে স্মরণ করতে হবে। শুধু কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালানো যাবে না, রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী আমার জীবনকে সাজাতে হবে। এক কথাই হলো আল্লাহকে যেমন ভালোবাসতে হবে, তার নবীকেও ভালোবাসতে হবে। কারণ নবীকে যদি না ভালোবাসি, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবো না। কারণ হলো কি, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, আরে তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, তাহলে আমাকে তোমাদেরকে ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালোবাসাটা দিতে হবে। তোমার বাবা মা, তোমার সন্তান আদি যে আছে, তার থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে। সাহাবীর জীবন খুঁজে দেখেন, দেখবেন সাহাবীরা নিজের বাবা, নিজের সন্তান, তাদের থেকে নবীকে বেশি ভালোবাসতো।
যেমন উহুদ যুদ্ধের ইতিহাস আপনারা জানেন না? উহুদ যুদ্ধের ভিতরে মুসলমানদের একবার খবর চলে আসছে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। এই কথাটা যখন ছড়ায়া পড়েছে, তখন মদিনার থেকে একজন মহিলা সাহাবা, যার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উহুদের প্রান্তরের দিকে ছুটতে লাগলেন। যখন কিছু দূর গেলেন, একজন সাহাবী বলতেছে, আসমা রে, জলদি করে উহুদের প্রান্তরের দিকে যাও। কারণ কি, আমি স্বচক্ষে দেখেছি এই উহুদের প্রান্তরে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। আসমা বলে, ও নবীর সাহাবী, আমি কি তোমার কাছে আমার বাবার কথা জিজ্ঞাসা করেছি? আমি তো বাবার খবর জানতে চাই না। যদি তোমাকে খবর দিতেই হয়, তাহলে আগে খবর দাও আমার হাবিব কেমন আছে, আল্লাহর হাবিব কেমন আছে, অর্থাৎ আমার নবী কেমন আছে সেই খবরটা দাও। এই কথা বলার পরে মহিলাটা সামনের দিকে চলল। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবী বলতেছে, আসমা রে, উহুদের প্রান্তরের দিকে জলদি করে যাও, কারণ আমি স্বচক্ষে দেখেছি তোমার ভাই শাহাদাত বরণ করেছে। জলদি করে যাও, তোমার ভাইকে শেষবারের মতো একটু দেখে আসো। মুসলমান ভাইরা আমার, আসমা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কেন আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ দাও? যদি সংবাদ দিতে হয়, তাহলে আমার নবীর সংবাদটা তুমি আগে দাও। এই কথা বলে আর একটু সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবী বলতেছে, ও আসমা, উহুদের প্রান্তরের দিকে জলদি করে যাও, আমি স্বচক্ষে দেখেছি তোমার প্রাণের স্বামী এই উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আসমা বলে, আমি তো তোমার কাছে আমার স্বামীর খবর জানতে চাই নাই। যদি খবর দিতে হয়, বলো আমার নবী কেমন আছে। আর একটু সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবী বলতেছে, আসমা রে, উহুদের প্রান্তরের দিকে জলদি করে যাও, আমি স্বচক্ষে দেখেছি তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। সেখানেও বলল, আমি তো তোমার কাছে আমার সন্তানের শাহাদাতের খবর শুনতে চাই নাই। যদি খবর দিতে হয়, তাহলে খবর দাও আমার নবী কেমন আছে। হাদিসের ভিতরে পাওয়া যায়, আসমা উহুদের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে দেখে আল্লাহর নবী জখম অবস্থায় বসে আছে, আর আসমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, আসমা রে, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী, তোমার সন্তান চারজন শাহাদাত বরণ করেছে, এই জন্য কি তোমার চোখের ভিতরে পানি? আসমা সঙ্গে সঙ্গে ওড়নাটা নিয়ে নিজের চোখের পানি মুছে আর বলে, নবী গো, এই চারজন পুরুষকে আমি হারাইছি। আমি আমার বাবা, আমার ভাই, আমি আমার স্বামী, আমি আমার কলিজার টুকরা সন্তানকে হারাইছি গো নবী। আমার অন্তরের ভিতরে কোনো দুঃখ নাই, যেহেতু আল্লাহর নবী আপনি জীবিত আছেন। আমার মনে কোনো দুঃখ নাই। এই দেখেন আমার মুখের ভিতরে মুস্কি হাসি। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর ভালোবাসা। কিন্তু নবী তো আমার কাছে নাই। নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই একটু জবান খুলে বলেন। যদি নবীকে ভালোবাসতে হয়, তাহলে এখন দুইটা রাস্তা আছে। এই দুইটা রাস্তার কে আমাদেরকে অবলম্বন করতে হবে। যদি নবীকে ভালোবাসতে হয়, একটা রাস্তা হলো আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়া। যদি নবীর উপরে দুরূদ পড়া হয়, তাহলে নবীকে ভালোবাসা হয়। আমরা কিন্তু দুরূদ পড়তে চাই না। 12 রবিউল আউয়াল আসলে আর শুক্রবারে যদি মসজিদের ভিতরে জিলাপি আসে বা মিষ্টি আসে বা খিচুড়ি রান্না করা হয় বা বিরিয়ানি রান্না করলে, তখন আমরা সপ্তাহে একবার নবীর উপরে দুরূদ পড়ি। কিন্তু আমরা কেউই কিন্তু নবীর উপরে দুরূদ পড়তে চাই না। কারণ নবীর উপরে দুরূদ পড়লে লাভ আছে কিনা নাই একটু জবান খুলে বলেন তো, লাভ কিনা লস? অবশ্যই লাভ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যারা আমার উপরে
একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় 10 বার দুরূদ পড়ে আমার উপরে, সন্ধ্যা বেলায় 10 বার দুরূদ পড়ে, অর্থাৎ সকাল সন্ধ্যা আমার উপরে 20 বার দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমি ওই আমার উম্মতকে শাফায়াত করে আল্লাহর থেকে সন্তুষ্টি নিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী বলেন যারা বেশি বেশি করে আমার উপরে দুরূদ পড়বে, আমি আল্লাহর নবীর সাথে সে কিয়ামতের দিন থাকবে। কিয়ামতের দিন কার সাথে থাকা যাবে? নবীর সাথে। বেশি বেশি করে কি পড়লে? দুরূদ পড়লে আল্লাহর নবীজির সাথে কিয়ামতের দিন থাকা যাবে। যেমন আমাদের দেশে কিছুদিন আগেই বৃষ্টির মৌসুম চলে গেছে। বলেন বৃষ্টি যখন আসে, কারো কাছে যদি বড় ছাতা থাকে, তখন সে যদি ছাতাটা ফুটে দাঁড়িয়ে থাকে, তার পাশে গিয়ে যদি আপনি দাঁড়ান, আপনার গায়ের ভিতরে কি কোনো বৃষ্টির পানি পড়বে? জোরে বলেন, পড়বে? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে যারা বেশি বেশি করে দুরূদ পড়বে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা আমার সাথে থাকবে। আরে হাসরের ময়দানটা অনেক কঠিন একটা ময়দান, যে ময়দানের ভিতরে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। শুধু আমার আর আপনার নবী ইয়া উম্মতি করতে থাকবে। হাসরের ময়দান কেমন ময়দান? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা হলো এমন ময়দান, যে ময়দানের ভিতরে বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। হায় 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 রে, দুনিয়ার মা নিজেকে কষ্টের ভিতরে রাখে, সন্তানকে কষ্ট পাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাবা তার কষ্টে উপার্জিত, মাতার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা দিয়ে সন্তানকে মানুষ করে। দেখবেন অনেক ভাই কষ্ট করে রিক্সা চালায়, কিন্তু বুক ভরা স্বপ্ন হলো তার সন্তানকে মানুষের মতো মানুষ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা হাসরের ময়দানে পরিচয় দিবে না, সেই মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। আর আমার আর আপনার নবী কি বলেছে শুনবেন নি? আমার আর আপনার নবী বলেন, আয়েশা রে, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার উম্মতদেরকে তোমরা বইলা দিবা হাসরের ময়দানে 3টা জায়গায় যেন আমাকে খোঁজে। 1 নাম্বার হলো আমি হাউজে কাউসারের পারে থাকব, অথবা আমি পুলসিরাতের কিনারায় থাকব, অথবা আমি জাহান্নামের গেটে থাকব, যাতে করে আমার কোনো গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ না করতে পারে। সেই নবীর উপরে দুরূদ পড়া দরকার আছে কিনা নাই? আরে নবীর উপরে দুরূদ পড়লেই লাভ। দুরূদ পড়লে কেমন লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের ভিতরে এক বান্দার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে, খুদুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। তার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে, মিজানের পাল্লার ভিতরে তার আমল নামা যখন ওজন করা হবে, তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ফয়সালা হয়ে যাবে। তাকে যেন শিকল দ্বারা আবৃত করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়। নবী বলেন, তখন তাকে শিকল দ্বারা আবৃত করে তাকে জাহান্নামের দিকে হাঁকানো হবে। ওই অবস্থায় আমি আমার গুনাহগার উম্মতকে দেখব না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম দেখে ফেলবে। আদম বলবে, ইয়া মুহাম্মদ, ওই মুহাম্মদ, দেখো তোমার গুনাহগার বান্দাকে ওই যে জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে।
আল্লাহ নবী বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ওই গুনাহগার উম্মতের পিছনে ছুটতে থাকবো। ছুটতে ছুটতে আমি যখন তার পিছনে হাঁকাইতে থাকবো, এমন একটা পর্যায়ে হবে যে আমার গুনাহগার বান্দাকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে ফেললো। তখন আমি আমার হাঁটু গেড়ে মাটির ভিতরে দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, ওই যে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে ফালাইতেছে। তখন আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, দেখো না আমার হাবিবুল্লাহ পিছনে তোমাদেরকে ডাকতেছে। ওই বান্দাকে জাহান্নামে ফালায়ও না, জলদি করে দাঁড়াও, দেখো আমার হাবিবুল্লাহ কি বলে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, বাড়ি যে বুঝলেন, সুবহানাল্লাহ আরো জোরে বলেন না। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা যখন বলবে তখন আল্লাহর নবী বলবে, ও আমার ফেরেশতারা, একটু আমার গুনাহগার এই উম্মতের, আমার এই গুনাহগার উম্মতের যে মিজানের পাল্লার ভিতরে তোমরা তার নেক এবং বদি যে ওজন করেছো, আমার সামনে কি একটু ওজন করা যায় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার আমল এবং তার গুনাহ এটা আবার মিজানের পাল্লায় তোলা হবে। মিজানের পাল্লার ভিতরে যখন আবার তার আমলনামাটা উঠানো হবে, আল্লাহর নবী বলেন, আমি তখন দেখব যে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাইতেছে। সঙ্গে সঙ্গে আমার হাতটা ওই গুনাহগার উম্মতের যে নেকির পাল্লাটা আছে সেখানে আমি হাত দিয়ে দিব। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে, আমার কাছে থল থাকার থেকে একটা কাগজ বের করব, আর ওই নেকির পাল্লাটার ভিতরে রাখা মাত্রই আমার ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বান্দাটা অবাক হয়ে যাবে আর বলতে থাকবে, হায় হায়, তুমি কে? হাসরের ময়দানে বাবার কাছে গিয়েছিলাম, বাবায় পরিচয় দেয় নাই। মার কাছে গেছিলাম, মা পরিচয় দেয় নাই। ভাই বোনে পরিচয় দেয় নাই। আমার বন্ধুরা আমার পরিচয় দেয় নাই। আজকে এই হাসরের ময়দানে এই কঠিন মুসিবতের সময়ে আপনি কে আমার এত বড় উপকারটা করলেন? তখন দয়ার নবী বলে, তখন আমি আমার গুনাহগার উম্মতকে বলবো, হায় রে আমার উম্মত, তুমি বুঝি আমাকে চিনো নাই? আমি তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন নবীকে জড়ায় ধরে বলবে, ও নবী, দুনিয়ার বুকে আপনার সুন্নত অনুযায়ী চলতে পারি নাই, কিন্তু আজকে আমাকে আপনি এত বড় উপকার করলেন। ও নবী, আমি জানতে চাই, এই যে নেকির পাল্লার ভিতরে আপনি একটা কাগজ দিলেন, ওই কাগজটা কিসের? যে কাগজটা দেওয়া মাত্রই আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন নবী বলবে, ও আমার উম্মত, ওই যে নেকির পাল্লার ভিতরে যে কাগজটা দিছি, ওই যে দুনিয়ার বুকে তুমি বসে বসে সকাল সন্ধ্যায় আমার উপরে দুরূদ পড়তা, আমার উপরে যে তুমি বলতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজ মাহফিলে গিয়ে আমার উপরে যে তুমি দুরূদ পড়তা, প্রতিদিন ফেরেশতারা আমার কাছে এসে হিসাব দেয়া যাইতো, ওই যে দুনিয়াতে তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়ছো তার একটা হিসাব ছিল আমার কাছে। ওই হিসাবটা নেকির পাল্লা দেওয়ার সাথে সাথে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ চলে আসবে। ওই বান্দা যে নবীর উপরে দুরূদ পড়ছে, সঙ্গে সঙ্গে তার ব্যাপারে যখন জান্নাতের ফয়সালা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দুরূদ পড়লে লাভ না লস? অবশ্যই লাভ। সেই নবীর উপরে একটু জবান খুলে কি একটু দুরূদ পড়তে পারবো? আমার সাথে সাথে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা তিনবার দুরূদ পড়লাম, আল্লাহর পক্ষ থেকে আমার আর আপনার উপরে 30টি রহমত নাজিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীর উপরে দুরূদ পড়লেই লাভ,
যদি দুরূদ না পড়েন তাহলে আপনারই লস হবে, হতে পারে আমি গুনাহগার, কিন্তু নবীর উপরে দুরূদ পড়লে লাভ। নবীর উপরে যে দুরূদ পড়বে না তার জীবনে কঠিন কালো লাভ হতে পারে না। মুসলমান ভাইরারে আমার, হযরত শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ, যার নাম হলো শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আমি একবার হজ করতে গিয়েছি। হজের সময় কিন্তু একসাথে চলাফেরা করতে হয়। কয় আমার সাথে একজন যুবক ছিল, যুবক, সে আমার সাথে হজ করতেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন তিনি আমার সাথে হজ করতেছে, যেমন আমরা মক্কা মদিনায় গেলে যখন কাবা ঘর তওয়াফ করা হয়, যখন এই যে এই কর্নারে তো হজে আসওয়াদ, আলহামদুলিল্লাহ হুজুর যেহেতু চলে আসছে, কথা আর লম্বা দীর্ঘ করলাম না। আমি আপনাদের সন্তান নাকি, আমাকে আপনারা এখানে সেখানে পাবেন। যেমন আগামী বৃহস্পতিবারেই আবার শটুরে আমার বয়ান আছে, কায়াখোলা 8 তারিখে বয়ান আছে, আশপাশে অনেক জায়গায় বয়ান আছে। যেহেতু মেহমান চলে আসছে, মেহমানকেই সময় দেওয়াটা মুনাসেব, কি বলেন আপনারা? তো আমাদের মাহমুদ সাহেব, আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, দেখলাম যেহেতু আমার পরে মাহমুদ ভাই বয়ান করবে, তিনি কিন্তু একজন শাইখুল হাদিস। তিনি কি, জোরে বলেন? শাইখুল হাদিস, যিনি এই দুরূদ পড়ার সবসময় নবীর উপরে দুরূদ, প্রত্যেকটা হাদিস পড়তে গেলেই আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। যেহেতু আমার পরে শাইখুল হাদিস সাহেব বয়ান করবে, বিদায় আমি দুরূদের উপরে কিছু ফাজাইল সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুরূদ পড়ে নবীর সাথে যেন কিয়ামতের ময়দানে থাকতে পারি, সেই তৌফিক দান করে সবাই বলেন আমিন। নবীর ভালোবাসা নিয়ে, নবীকে মহাব্বত করে বেশি বেশি করে দুরূদ যেন পড়ে আমরা এই জগৎ, এই দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যতটুকু কথা বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।